মাছে ভাতে বাঙালি। আমি একটু আগে বলছিলাম। সো আমাদের এই কথাকে উনি আসলে বাস্তবায়ন করার জন্য এই সাইপ্রাসের মাটিতে ইমাম হোসেন ভাই এই মাছে ভাতে বাঙালিকে বাস্তবায়ন করার জন্য উনি কিন্তু বাংলাদেশ থেকে মাছের রাজা ইলিশ নিয়ে আসছে আমাদের জন্য। আর এটা কিন্তু ছোটখাটো না। পুরো আমি সবগুলোই দেখেছি প্রায় ৮০০ থেকে ১ কেজি, ১.৫ কেজি পর্যন্ত এখানে ইলিশ মাছ রয়েছে এবং এটা কিন্তু একেবারে অরিজিনাল। আমরা ওনার সাথে কথা বলেছি। অরিজিনাল যেই সাগরের যে চাঁদপুরের যে ইলিশ এটাই। আর এটা যারা অনেকেই নিয়ে গিয়েছেন, অনেকেই খেয়েছেন। আমরা উনাদের সাথেও কথা বলে যেমনটা জানতে পারছি, আপনি রান্না করার পরে অরিজিনাল যে আপনার ইলিশের যে একটা স্বাদ, সেটাই পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন এই যে ভরপুর ইলিশ মাছ রয়েছে। এগুলা নতুন আসলে চালান করা হয়েছে। আপনাদের যাদের প্রয়োজন, আমি বারবার বলতেছি মিস করবেন না। শেষ হয়ে যায়। ১ম একবার নিয়ে আসছিল, ২-৩ দিনের মধ্যে সব স্টক শেষ হয়ে গেছে। এখন আবার ২ দিন আগে নিয়ে আসছে। আপনারা যারা এখনো পর্যন্ত ইলিশ মাছ খাওয়ার সুযোগ হয় নাই, এত দূর থেকে বাংলাদেশে আপনারা এই স্বাদ নেওয়ার জন্য অবশ্যই বাংলা বাজার শাখায় এসে যোগাযোগ করবেন এবং আরো একটা মাছের প্রকার এখানে রয়েছে। আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে যে পাঙ্গাস মাছ। অনেকেই খান আবার অনেকেই খান না। যারা খান তাদের জন্য। এই পাঙ্গাস মাছে কিন্তু আপনাদের কষ্টকর করার প্রয়োজন নেই। এখানে কাটা উনারা পিস করে প্যাকেট করে রেখেছে। এটার মূল্যগুলো এখানে লেখা আছে। পাঙ্গাস মাছ হচ্ছে ৫০০ লিরা আর ইলিশ মাছ এটা হচ্ছে ১৫০০ লিরা। এবং এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলব। আমাদের যিনি এখানে দায়িত্বরত রয়েছেন আমাদের প্রিয় বড় ভাই সাইফুল ভাইয়ের সাথে আমরা কথা বলব ইতিমধ্যে। সো সাইফুল ভাই কি অবস্থা? কেমন আছেন আপনি? আমরা খুবই ব্যস্ত করার জন্য চলে আসছি। এখন আমাদেরকে বলবেন, আমরা তো দর্শকদেরকে দেখিয়েছি আপনাদের প্রোডাক্ট গুলি। মাশাআল্লাহ দামগুলো কিন্তু সাধ্যের ভিতরে রয়েছে এবং প্রোডাক্ট গুলা যে ব্র্যান্ড গুলা এগুলো খুবই মানসম্মত ব্র্যান্ড বলে আমরা মনে করছি। তবে কাস্টমারের কেমন চাহিদা এগুলা নিয়ে বা কাস্টমারের কেমন আপনারা সাড়া পাচ্ছেন এই বিষয়ে একটু যদি বলতেন? কাস্টমারের ভালো সাড়া পাওয়া লেগেছে। জি। আর কাস্টমারের আসলে চাহিদা কেমন? মানুষ একটা জিনিস নিয়ে মানে কেমন আইসা রিভিউ দিচ্ছে বা এটার গুণগত মান নিয়ে এই সম্পর্কে কিছু যদি বলতেন? রিভিউ পর্যাপ্ত পরিমাণে ভালো হয়ে আছে। জি। মানে কাস্টমার খুশি এটা পেয়ে। মাসের আর যদি আমাদেরকে যদি ইলিশ মাছ নিয়ে যদি কিছু বলতেন, ইলিশ মাছের আসলে সেলিং কেমন হচ্ছে বা মানুষের চাহিদা কেমন রয়েছে এই বিষয়ে যদি একটু বলতেন? ইলিশ মাছ ইলিশ মাছের চাহিদাটা কিছুদিন পরে আরো বাড়বে। জি। এখন মাসের লাস্ট সময়ে হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে বলে রাখি, আসলে আমরা প্রবাসী যারা আছি আমাদের হচ্ছে মাস শেষে কিন্তু আমাদের বেতনটা আসে। আমরা বেতন পাওয়ার পরেই কিন্তু আমাদের একটু নিচের চাহিদা অনুযায়ী যে খাবারের যে চাহিদা এটা কিন্তু আমাদের থাকে। সো এখন কিন্তু মাসের লাস্ট পর্যায়ে অনেকের হাতে টাকা নাই। তবে আমরা আশা করছি ইনশাআল্লাহ সেলারি পাওয়ার পরে আবারও এই মাসের চাহিদা থাকবে। তবে ইলিশ মাছ আপনারা কিভাবে বিক্রি করতেছেন? এটা কি পিস হিসাবে বিক্রি করতেছেন না কেজি হিসাবে বিক্রি করতেছেন? কেজি হিসাব। কেজি কত টাকা করে বিক্রি করতেছেন? ছোট সাইজ গুলা ১,০০০ করি। আর জি। বড় সাইজ গুলো ১৫০০ টাকা করে হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে আপনার ২ সাইজের আছে। একটা হচ্ছে ৮০০ থেকে ৯০০ সাইজের যেটা আছে এটা হচ্ছে ১,০০০ লিরা করে কেজি বিক্রি হচ্ছে। যেটা বাংলা টাকায় যদি আপনি কনভার্ট করেন আজকের রেটে ২,০০০ ৮০০-৯০০ সামথিং এরকম হচ্ছে। আর যেটা বড় সাইজের রয়েছে এটা ১৫০০ লিরা করে বিক্রি করা হচ্ছে। যেটা আজকের রেটে আপনার ৳৩,০০০ ৩,০০০ ৩২০০-৩৩০০ টাকা এরকম করা হচ্ছে। তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের জনাব ইমাম হোসেন ভাইকে। উনি এই নর্থ সাইপ্রাসে আমাদেরকে বাংলাদেশীদেরকে বাংলা মাছে ভাতে বাঙালি এটা প্রমাণ করার জন্য আমাদের জন্য মাছের ব্যবস্থা করেছেন এবং আরো যাবতীয় যে সমস্ত প্রোডাক্ট রয়েছে এই সমস্ত প্রোডাক্টের ব্যবস্থা করে দেওয়ার জন্য উনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা যারা এখনো আর আরেকটা বিষয়, আপনাদের কয়টা ব্রাঞ্চ রয়েছে, কোন জায়গায় রয়েছে একটু যদি বলতেন? আমাদের মোটামুটি ৪ টা ব্রাঞ্চ আছে। একটা গিঙাতে, একটা ল্যাপকোষায়, একটা মাগুসায়, একটা স্ক্যানে। আপনি কি জায়গাগুলা জানেন যে মা এ গে আমি যতটুকু জানি লেফট কোস্টে মনে হয় গিন্না কাফের ওখানে রয়েছে। আর গিন্নাতে যেটা আমি লোকেশন দিয়ে দিয়েছি উর্দু বাজারের সাথেই বাংলা বাজার। আর মাগুসাতে যেটা আছে ওটা কি লোকেশন জানেন আপনি? লোকেশনটা ওইটা বাজারের সাথে। একেবারে মাগুসা বাজারের সাথেই আরেকটা রয়েছে কোথায়? স্কেলে। এটা চায়না বাজারের ওইখানে। চায়না বাজার। স্কেলে যে চায়না বাজার রয়েছে অনেক প্রসিদ্ধ একটি বাজার। ওটার পাশেই বাংলা বাজার রয়েছে। সুতরাং আপনারা যে যেখানে আছেন আপনাদের পার্শ্ববর্তী যেই ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে আপনারা এগুলা ক্রয় করে আপনারা বাংলাদেশী সেই খাবারের স্বাদ নিতে পারেন। আর এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু অটোবাস রয়েছে, মিনিবাস রয়েছে। এগুলাতে করে আপনারা এখানে এসেও কিন্তু আপনাদের সেই চাহিদা অনুযায়ী খাবার আপনারা নিতে পারেন। তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আবারও আমাদের ইমাম হোসেন ভাই যিনি বাংলা বাজারের ওনার রয়েছেন উনাকে আমি পার্সোনালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশীদেরকে এত সুন্দর একটি পরিবেশ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।